পুরো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। বুকের ভেতর আগুন একটা ইতিমধ্যে বেশ প্রশংসিত একটা কাজ হয়েছে। বুকের ভিতরে আগুনের একটা ক্যারেক্টার হলো গোলাম মামুন, যাকে ঘিরে ওই গল্পটা এগিয়েছিল। গোলাম মামুনকে নিয়ে আলাদা করে একটা সিরিজ হচ্ছে, সেটা ডিরেকশন দিচ্ছেন শিহাব শাহীন ভাই। তো এখানে শিহাব ভাই প্ল্যাটফর্ম হইচই। তো শিহাব ভাই যেই পদ্ধতিতে কাজ করে থাকেন, শিহাব ভাই খুব দর্শক কানেক্টেড কাজ করে থাকেন। শিহাব ভাইয়ের কাজগুলো দর্শক খুব সহজেই পছন্দ করেন এবং খুব পপুলার জনরার কাজ করে থাকেন। সেই দিক থেকে আমি মনে করি গোলাম মামুন সম্ভবত খুব পপুলার এবং খুব ভালো একটা কাজ হতে যাচ্ছে। এই পৃথিবীতে কেউ রিয়েল না রাখি, সবার একটা মুখোশ থাকে। মামুন may have been involved in some fishy affairs. Yes, sir. এবারে গোলাম মামুন আমরা যেটা করছি, এবার যেটা স্পিন অফ সিরিজ হচ্ছে, এবং এই গোলাম মামুনে এনে তার যে ব্যক্তিগত যে ব্যাপারগুলো যেগুলো আমরা বুকের মধ্যে আগুনে হয়তো ওইভাবে করে দেখাতে পারিনি, সেখানে আমরা এখানে নিয়ে আসছি। এবং তারপর আমরা দেখব যে আসলে এর থেকে আরও অনেক বড় বড়, মানে খুব বড় বড় ঘটনার সাথে আসলে উনি জড়িত হয়ে যায় এবং কিভাবে করে সে এখান থেকে সার্ভাইভ করতে পারে বা আদৌ পারে কিনা, সেই গল্পটাই আসলে গোলাম মামুন। পুলিশ অফিসার গোলাম মামুন। জি, I want Mamun back. নাসিরের গলায় মামুন স্যারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেউ স্যার আমাকে ফাঁসাতে চাচ্ছে স্যার। আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে। এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি। আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টায়ার টিমের জন্য। কারণ আমি তো কাদামাটি, আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কী ধরনের লুক চাই সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব শাহীনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। তুমি মার্ডার করছো, স্বীকার করতেছো না, এটাই আমার প্রবলেম। পছন্দ করে না স্যার। আসল ক্রিমিনাল ধরো রাহি, সে ঘুরে বেড়াচ্ছে। আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিংয়ের কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরও অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এ ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই। সো কঠিন ছিল। তবে আমাদের যিনি, ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, উনি স্কুলে অনেক মারামারি টাইমারি করতেন নাকি? হ্যাঁ, বাট সেটা তো বলা যাবে না, তাই না? হ্যাঁ, ওটাই বোঝা গেছে, ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে আসলে এখানে না। তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা, ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয়, কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি। সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100%টা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি। এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো, মানে অপূর্ব ভাইয়ার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। স্যার মামুন পালিয়ে গেছে। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। সবাই কেন এটা বুঝতেছে না, তুই কেন কোন করবি? শিহাব শাহীনের সামনে অভিনয় করতে গেলে প্রত্যেকবারই আসলে চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তো এটা এমন না যে নতুন, এটা আমার জন্য নতুন আবার না। সেটা হচ্ছে যে শাহীন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট, মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন, ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি। এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের, প্রচুর সিনস ছিল আমাদের, হাতে সময় ছিল খুব কম, যার কারণে যে প্রথমে শাহীন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন, উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে চাঁদ মামা, তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো গোটা টিম আমরা
সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। এর পিছনে বিরাট কিছু একটা আছে যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। আমাকে জানতে হবে কে কেন। প্রোফাইল মার্ডার কেস স্যার, হয়তো সেজন্যই ভয় পাচ্ছে। আমার সামনে না কোনো পথ খোলা রাখে নাই, নাহলে আমি এমন করি না। আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না, কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম, কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্সগুলো প্র্যাকটিস করতাম। বিকজ আমি চাচ্ছিলাম যেন, যেটা আমি বারবার বলি যে শিহাব ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে, সো আমি চাচ্ছিলাম আমার 100%টা দিতে। সো আমি মানে আমার হাজব্যান্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি, সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরও বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা। গাছের সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালের আগায় থাকে, ডালের আগায় না গেলে একটাও পাকা ফল পাবে না। আমার কিছু নাই মিলন, সারা জীবনের অর্জন এই পুলিশের ব্যাজ আর সম্মান ওটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আই এম ফাইটিং ফর মাই অনার। প্রত্যেকের হইচইয়ের সাথে এটা দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কাজ বা চতুর্থ কাজ, কিন্তু এটা আমার হইচইয়ের জন্য ডেবু, আমার প্রথম কাজ। আমি চাই আমার কাজ যাতে হইচই মানুষ মনে রাখে, হইচই দর্শক মনে রাখে। আমি আমার প্রত্যেক প্রজেক্টেই চাই আমি নিজে এঙ্গেজড হওয়ার চেষ্টা করি আগে, তারপর আমার বিশ্বাস থাকে যে দর্শক এঙ্গেজড হবে। তো আমি চাই যে বাংলাদেশ এবং ভারতের এবং সারা বিশ্বব্যাপী দর্শকরা গোলাম মামুনের সাথে এঙ্গেজ হবে। সত্যি সত্যি সব ঘটনার সাথে পুরাটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। টানেল থেকে বেরোবার পথ না দেখতে পেলে টানেল ঘুরে যেতে হয়, তাতে আলোর দেখা মিলতে পারে। আই এম ডিগিং।